বেহাল পথে জেরবার পূর্ব মেদিনীপুরের কাথির কুসুমপুর গ্রাম। দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা, কাদা খানাখন্দে ভর্তি গোটা রাস্তা। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে, এমনকি রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। সেই খানাখন্দে ভরা রাস্তার ছবি দেখতে পাচ্ছেন। এই দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। রাস্তার দাবিতে দিদিকে বলো কর্মসূচিতে জানিয়েও কোনো কাজ হয়নি, এই অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। ধানের চারা পুঁতে প্রতিবাদ দেখাচ্ছেন। রাস্তার হাল এমনই যে অসুস্থ যে কোনো ব্যক্তিকে কোনো রকমে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। বেহাল পথে জেরবার কাথির এই গ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে বেহাল দশায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি কিরণ মান্না। কিরণ, যে রাস্তা দেখা যাচ্ছে দুর্ভোগের শিকার স্বাভাবিকভাবে রোগীর পরিবার থেকে শুরু করে রোগী এমনকি পড়ুয়ারা পর্যন্ত, কবে এই রাস্তা ঠিক হবে কি জানা যাচ্ছে? দেখো, গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে কয়েক বছর ধরে এই রাস্তা অবহেলিত, শুধু অবহেলিত নয়, চলাচলের অযোগ্য। গ্রামবাসীরা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় যে কাদা রাস্তা, এখানে ছাত্রছাত্রী থেকে রোগী নিয়ে যাওয়া খুব সমস্যা। বৃষ্টি হলে তো চলাচলের অযোগ্য হয়ে যায় এবং বহুবার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা সংশ্লিষ্ট দপ্তর শুধু নয়, বিভিন্ন জনপ্রতিনিধি এলাকার যারা আছেন প্রত্যেককে নলেজে দিয়েছেন, জানিয়েছেন, কোনো সুরাহ হয়নি। এই 2 কিলোমিটার রাস্তা দিয়ে শয়ে মানুষ এই রাস্তার উপর দিয়ে সংযোগ রক্ষা হয়েছে প্রায় 10 থেকে 12টি গ্রাম। সেই গ্রামের মানুষজনেরা যাতায়াত করেন এবং সেই যাতায়াতে ভীষণ সমস্যা হয়। এখন দেখাতে চাইব সেই জায়গায় মায়েরা, গ্রামের গৃহবধূরা এবং গ্রামবাসীরা তারা বিক্ষোভ, স্লোগান, ধানের চারা রোপণ করছে, কচু গাছ রোপণ করছে, কোথাও কলা গাছ রোপণ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই বিক্ষোভে সামিল হয়েছেন। তারা কতদিন আর এই এই যন্ত্রণা সহ্য করবেন? বিভিন্নভাবে জানিয়ে কোনো সুরাহ না হয়ে আজকে এই পন্থা বেছে নিয়েছেন। শুধু আজকে নয়, আগামী দিনে আরও তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটাও তারা জানাচ্ছেন। ছোট বাচ্চা, ICDS সামনে স্কুল রয়েছে, সেও এসে পড়েছে। এই সামনে দেখাতে চাইবো একটি ICDS স্কুল। আরও বলতে চাইবো, শুধু এই ICDS স্কুল নয়, এইখানে এই রাস্তার উপর দিয়ে 3টি স্কুল, একটি হাই স্কুল, 2টি প্রাইমারি স্কুল সংযোগ রক্ষা করে। পরীক্ষার সময় তারা যেতে পারে না, বৃষ্টি হলে তো একেবারেই যেতে পারে না। এমনকি অভিযোগে তারা জানাচ্ছেন যে তারা পরীক্ষা দিতে গিয়ে, ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে রাস্তায় তারা পরীক্ষা বন্ধ করতে হয়েছে, পরীক্ষা দিতে পারেননি। আমরা একটু জেনে নেওয়ার যদি চেষ্টা করি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, দাদা কি অবস্থা এই রাস্তার? কি অবস্থা? এই রাস্তার অবস্থা আপনারা দেখছেন, আমরাও দেখছি। আপনাদের বললাম যে এই রাস্তা মানুষ চলাফেরা করতে পারছে না, এইরকম একটা পরিস্থিতি। রোগী একটা এলে আমাদের এই এলাকায় মানুষকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে বা গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, এইরকম একটা পরিস্থিতি এই এলাকায়। কি অবস্থা? তোরা কি স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। কি অবস্থা? এইখানে সাইকেল নিয়ে যেতে পারি? না না। তাহলে কি করিস? তাহলে স্কুল বন্ধ। হ্যাঁ, সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হয়। হ্যাঁ। পড়ে টলে যাস নাকি আবার? হ্যাঁ। পড়ে যাস? হ্যাঁ। পড়ে গেলে বাড়ি ফেলে যেতে হয়। বাড়ি ফিরে নন্দন বেড়া। কোন স্কুলে পড়িস? করল্লা। হ্যাঁ হ্যাঁ। করলদা, পাশেই করলদা হাই স্কুল, সেখানে ছাত্রছাত্রীরা যাচ্ছে। আমি দেখাতে চাইবো যেটা বলছিলেন। বলার বিষয়টা হচ্ছে যে আমরা শুধু শুনছি যে এলাকার উন্নয়ন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে 100% কাজ আমাদের এলাকায় হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি যে 100% কাজগুলো দেখতে পাচ্ছি না। আমরা যেটা দেখছি যে 100% কাজের বদলে হচ্ছে যে মদের টেক বাড়ছে, চুরির টেক বাড়ছে, রাস্তায় 2 নম্বরই হচ্ছে, শিক্ষার অবস্থা শেষ হচ্ছে, এইটাই 1 নম্বর হয়েছে, কিন্তু এলাকার উন্নয়ন 1 নম্বর হচ্ছে না। আমরা তার জন্য প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি। আমরা যে দিদিকে বলেছে মোবাইল থেকে, আমরা সেখানে বলেছি, কিন্তু সেখানেও আমরা দেখছি যে কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমরা বলছি যতক্ষণে রাস্তা না হচ্ছে আমরা আন্দোলন থাকবো, আছি। একদমই। আমরা শুনলাম গ্রামবাসীদের অভিযোগ যে তারা বারংবার জানিয়েছে প্রশাসনকে এবং তারপরেও কোনো সুরাহা পায়নি, এই অভিযোগ তুলছেন। আপাতত তোমাকে ধন্যবাদ। দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছেন, কাথির কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। বেহাল দশা, এই 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা, কাদা খানাখন্দে ভর্তি এবং পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না এই রাস্তার জন্য, যেখানে যাওয়ার কোনো রাস্তাই নেই, কার্যত এটা রাস্তা বলাই যায় না, এবং সেখানে রোগীদের নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের লোকজনদের।
রাস্তা খানাখন্দে চারা পুঁতে অভিনব বিক্ষোভ দেখাচ্ছেন এবার গ্রামবাসীরা। ধান চারা পুঁতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তার মধ্যে। তারা অভিযোগ তুলছেন, বারংবার প্রশাসনকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলতে ফোন করে তারা সাহায্যের আর্জি জানিয়েছেন, তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে এই রাস্তা দিয়ে যে কিভাবে একটি রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। কারণ কি এই রাস্তায় না ঢোকে কোনো গাড়ি, না ঢোকে কোনো অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবে এইভাবেই রোগীদেরকে নিয়ে যেতে হচ্ছে। সেই দুর্দশার ছবি তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে কাদা খানাখন্দে ভর্তি রাস্তাঘাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।